সবাই যে যার আয়নার সামনে দাঁড়ায় যদি প্রশ্ন করি সত্যিই কি আমরা তাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি, দেখবেন নিজের বিবেক বলবে হয়তো পারি না। এবং আজকে আমার নিজেরই বিবেক বলছে যে আমি পারি না। আমরা সবাই যদি বাসায় ফিরে যাই, আয়নার সামনে দাঁড়াই, একটু আত্মসমালোচনা করি, এই পুরো রমাদান মাসের 30টা রোজা আমি কি সত্যি রোজা রাখার মতো রেখেছিলাম? আত্মসমালোচনা করলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার বিবেক আপনাকে বলে দিবে হয়তো বা আপনি আমি পারি না। আল্লাহ পাক যেন আমাদের সেই ভুলগুলো মাফ করবে না। রোজা অর্থ এটা ছিল না যে আমি না খেয়ে থাকবো আর পানি করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, সেই ব্যক্তির রোজা রাখায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না। সেই ব্যক্তির না খেয়ে থাকায়, খাবার গ্রহণ না করায়, পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না। যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ, নোংরা কাজ, মিথ্যা এগুলো ছাড়তে পারে না। সমাজের চিত্রগুলো একটু দেখেন, রাষ্ট্রের চিত্রগুলো একটু দেখেন, পরিবারের চিত্রগুলো একটু দেখেন, বাজার ঘাটগুলো একটু দেখেন। রোজা রাখা অবস্থায় আমরা যা করলাম এক মাস, একটু আমলনামাকে আত্মসমালোচনা করি, পর্যালোচনা করি, নিজেরাই বুঝতে পারবো যে আজকের খুশিকে আমাদের জন্য নগ্ন কারণ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আফুন গফুর, আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়া। আমরা দোয়া করবো আল্লাহ পাক আমাদের রোজার যে ত্রুটিগুলো আছে ওগুলো যেন মাফ করবে। এই মাফের জন্য আমাদেরকে শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হবে। শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে রমাদানের 30টা রোজার সাথে সে